আসসালামু আলাইকুম। তো বেশ কয়েকদিন ধরে আপনারা একটু নক দিচ্ছিলেন যে ভাই আমরা স্কিল শপ থেকে কিভাবে আসলে সার্টিফিকেট নিতে পারি এবং সেটা আমরা ফাইবার আপওয়ার্ক এ কিভাবে আমরা এড করতে পারি। তো আমি আজকে আসলে দেখানোর চেষ্টা করব যে আমরা কিভাবে আমরা সার্টিফিকেটটা পেতে পারি। আমরা তারপরে দেখব যে কিভাবে আমরা সার্টিফিকেট আমরা আপওয়ার্ক এ এড করতে পারি। এটা হচ্ছে আমার সার্টিফিকেট এবং গুগল থেকে দিয়েছে স্কিল শপ থেকে। এবং আমরা যদি দেখি যে আসলে এটা কিভাবে শো করে, তাহলে যদি আমি আমার প্রোফাইলে যাই, নিচের দিকে যদি আমরা দেখেন, এটা এভাবে শো করবে এবং এটা পাবলিক ভিউতে আছে। এটা একটা পাবলিক ভিউতে আছে এবং নিচের দিকে আসলে এটা এভাবে আপনার সার্টিফিকেটের নাম এবং প্রোভাইডার এবং আ এটা যে ভেরিফাই হয়েছে এটা সহ আপনাকে শো করবে। তো আজকে আমরা আসলে দেখার চেষ্টা করি যে আমরা কিভাবে আসলে এই সার্টিফিকেটটা নিতে পারি। আ তারপরে আমরা স্টেপ বাই স্টেপ বাকি প্রসেস গুলা দেখব। তো সেজন্য আমরা আ আলাদা একটা উইন্ডো নেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে আ সাপোজ আচ্ছা আমি যদি এখান থেকে লগ আউট করে দেই। লগ আউট করে একদম নতুন একটা অ্যাকাউন্টে আমরা দেখার চেষ্টা করব যে আসলে কিভাবে আমরা সার্টিফিকেটটা নিতে পারি। আচ্ছা, আমাদের এই ওয়েবসাইটে আসার পরে আমি এই ওয়েবসাইটের লিংকটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমরা এই ওয়েবসাইটে আসার পরে আ আমাদের ১ম এ সাইন ইন করতে হবে। যদি আমরা সাইন ইন এ ক্লিক করি, তাহলে এমন একটা পপআপ শো করবে এবং এখানে সাইন ইন উইথ গুগল। আচ্ছা, আমরা এখানে ক্লিক করি এবং আমি একটা ইমেইল নিই। সাপোজ আমি এই ইমেইলটা নিচ্ছি। আ এবং কন্টিনিউ করার পরে দেখি আমাদের সামনে কি আসে। আচ্ছা, তারপর আমরা অ্যা এখানে টিক মার্ক দিয়ে এগ্রি করে আমরা এগ্রি বাটনে ক্লিক করি। আচ্ছা, তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম আপনাদের নাম অনুসারে দিবেন এবং এখানে অ্যাডিশনাল ফিল্ডের ক্ষেত্রে আমাদের কোম্পানির নাম এবং কোম্পানি ইমেইল দিতে বলতেছে। আ তো আমরা যদি দেখি কোম্পানির নাম যদি দেই, ওয়াহিদুর রহমান এবং কোম্পানি ইমেইল আমি দিয়ে দিই। সাপোজ মনে করেন যে এটা দিয়ে দিলাম হচ্ছে আমাদের কোম্পানি ইমেইল এবং এটা হচ্ছে আমাদের রিকভারি ইমেইল। দেওয়ার পর আমরা যদি আপডেটে ক্লিক করি, দুঃখিত আমাদের এখানে আরেকটা ফিল্ড করতে বলতেছে। আ ওকে সরি। সো এখানে বলতেছে গেট ইমেইল ফ্রম গুগল। এটা আপনারা ইয়েস নো যেকোনো দিয়ে দিতে পারেন এবং বলছে হুইচ প্রোডাক্ট ডু ইউ ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট। সো আমরা এখানে গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডস সবকিছু আমরা করতে পারি। আমি এখানে গুগল অ্যাডস এরটা দেখাচ্ছি এবং তারপরে বলছে যে হাউ উইল ইউ ওয়ার্ক উইথ গুগল অ্যাডস। তো আপনি এখানে কিভাবে করেন ইমপ্লিমেন্ট অপটিমাইজ ক্যাম্পেইন বা এই জাতীয় কিছু দিয়ে দিলাম। কান্ট্রি দিয়ে দেন আপনারা মনে করেন বাংলাদেশ দেন। আমি মনে করেন এই মুহূর্তে আ যেকোনো একটা দিয়ে দিচ্ছি। সাপোজ আচ্ছা বাংলাদেশই দেই। আচ্ছা বাংলাদেশ দিয়ে দিলাম। গুগল অ্যাডস এ আমরা কতটুকু সময় ব্যয় করি এটা যদি আমরা দিই ৮ থেকে ২০ ঘন্টা বা আপনার মতো একটা দিয়ে দিলেন সমস্যা নেই। এবার আমরা আপডেট করি। ওকে তারপর আমরা দেখি আসলে কি অপশনটা আসে আমাদের সামনে। আচ্ছা আমি যেহেতু সৌদি আরবে আছি যার কারণে এখানে সৌদি আরবের টাইমটা শো করতেছে। তো আমি আপডেট করতে চাচ্ছি না। আ আমি ক্যানসেল করে দিলাম। এখন যে এরকম যে ইন্টারফেসটা আসলো, আমরা এখান থেকে আমরা সার্টিফিকেট আমরা বেছে নেব। তো এখানে বলছে গেট সার্টিফাইড অন গুগল অ্যাডস আ স্কিল সবচেয়ে টপিকস আমরা এখানে দেখতে পারবো। তো আমরা যদি এখানে যাই তাহলে এখানে আমরা অন্যান্য যে টপিকস গুলো আছে আমরা সেগুলোও দেখতে পারবো। আচ্ছা দেখি আমরা এখানে কি, কি টপিকস আছে। আ এখানে গুগল অ্যাডস আছে, গুগল মার্কেটিং প্ল্যাটফর্ম, গুগল অ্যানালিটিক্স ফর অ্যাড ম্যানেজার, অথরাইজড বায়ার, অ্যাডমোব সবগুলাই আছে। তো আমরা চাচ্ছি যে গুগল অ্যাডস টা নিতে। সেক্ষেত্রে আমরা গুগল অ্যাডস এ ক্লিক করি। আমার নেট স্পিড একটু স্লো সেজন্য দুঃখিত। আচ্ছা এখানে আসার পরে গুগল অ্যাডস সার্টিফিকেট আমরা সব ধরনের সার্টিফিকেট আমরা এখানে নিতে পারবো। আমরা যেকোনো একটা যদি আমরা দেখি আশা করি যে বাকিগুলো আমরা পারবো। তো সেক্ষেত্রে গুগল অ্যাডস যদি আমরা মেজারমেন্ট সার্টিফিকেটের কথা উল্লেখ করি, যদি এখানে আমরা মেজারমেন্ট এ ক্লিক করি। আচ্ছা মেজারমেন্ট না আমি একটা সার্চ অ্যাড দেখাই। আ সার্চ অ্যাড সার্টিফিকেশনটা দেখাই। আচ্ছা আমরা তাহলে এখান থেকে আমরা গুগল অ্যাডস সার্চ বা ডিসপ্লে যেকোনো একটা নিতে পারি। তো আমি এখানে দেখাচ্ছি হচ্ছে উম সাপোজ আমি গুগল ডিসপ্লে অ্যাডস আচ্ছা আমি যদি এখানে করি আ ক্রিয়েটিভ ডিসপ্লে সার্চ অ্যাডস। আচ্ছা সার্চ অ্যাডসটা আমরা যদি ক্লিক করি
এবার আমাদের সামনে আ এরকম একটা পপআপ আসবে। এখান থেকে আমাদের এই কোর্সটা ১ম এ এনরোল করতে হবে। আমাদের তো এখন পর্যন্ত এনরোল করা নেই। ঠিক আছে? আমরা এনরোল করে আর এখানে যদি আমরা যাই যে কোর্সের আউটলাইন দেওয়া আছে যে আসলে এই কোর্স থেকে আমরা কি, কি শিখবো বা করব। এগুলো সব দেওয়া আছে। এটা আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, আমরা ১ম এ এনরোল করি। আচ্ছা, তারপরে আমাদের কাছে এমন একটা ইন্টারফেস শো করবে। শো করার পরে আমরা এখান থেকে আমরা এগুলো নিয়ে পড়াশোনা করতে পারি। সাপোজ আপনি যদি চান যে এগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন এবং আমার রিকমেন্ড থাকবে এগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন। তাহলে সেক্ষেত্রে অ্যা আ স্টার্ট লার্নিং এ ক্লিক করে আপনি একটু পড়াশোনা করে নিলেন। এটা কি হবে? আপনার মনে করেন ক্লায়েন্ট কমিউনিকেশন এর জন্য এটা খুবই কাজে দিবে পরবর্তীতে এবং আমি নিজেও এটা চেষ্টা করেছি যে পুরোটাই মানে ওই ওদের যে কোর্স ভিডিও-টিডিও সহ অনেক কিছুই থাকে। ওইগুলো সহ দেখার। তো এক্ষেত্রে অনেক কিছু আপনি শিখতে পারবেন। তো আমি এটা দেখাচ্ছি না। আমরা সার্টিফিকেটটা কিভাবে নিতে পারি সেটা যদি দেখাই। আচ্ছা। এই যে এখানে ক্লিক করার পরে পাস দ্য অ্যাসেসমেন্ট ডিসক্লেইমার এটার পরে Google Ads আ সার্চ অ্যাসেসমেন্ট এখানে ক্লিক যদি আমরা করি, তাহলে দেখবেন যে এই যে ১ম এ আমি আবার দেখাই। এই ১ম এটা ১ম টাতে আসবে ডিসক্লেইমার এটাতে ক্লিক করে অথবা এটাতে সরাসরি ক্লিক করে আপনি আসতে পারবেন। তো এখানে এসে আমরা যদি দেখি যে পরীক্ষার নিয়মটা কি? এখানে টোটাল ৫০ টা কোয়েশ্চেন থাকবে। লিমিটেড টাইম। আপনাকে মিনিমাম 80% নাম্বার পেতে হবে। এবং টেস্ট আপনি কোনোভাবে পজ করতে পারবেন না। টেস্ট যখন দিবেন তখন থেকে আপনার নির্দিষ্ট টাইমের ভিতরে এটা আমাকে শেষ করতে হবে। তো আমরা যদি স্টার্ট টেস্টে ক্লিক করি, তাহলে দেখবেন যে এখানে বলতেছে যে আপনার হাতে ১ ঘন্টা ১৫ মিনিট সময় আছে এই টেস্টটা শেষ করার জন্য। যদি এর ভিতরে না পারেন, এখানে হয়তো দেওয়া নাই এটা। তবে আবার ২৪ ঘন্টা পরে আপনি এক্সামটা দিতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা স্টার্ট টেস্টে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন আমার কাছে আমার এক্সামটা শুরু হয়ে গেল। তো সাপোজ আমি মনে করেন যে এটার একটা অ্যান্সার দিলাম। হোয়াট ডিটারমাইন্স হোয়াট সাপোজ আমি একটা এক্সাম দিয়ে আমি দেখাচ্ছি আরকি। নেক্সট প্লেস এভাবে আপনি তাৎক্ষণিক আপনি অ্যান্সার দেখতে পারবেন না। এক্সাম যখন শেষ হয়ে যাবে, তখন আপনি এক্সামটা টেস্টটা রেজাল্ট দেখতে পাবেন। আ রেজাল্ট আপনি পাস করছেন কি ফেল করছেন সেটা দেখতে পারবেন। তবে এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমরা ভাই এক্সামটা পাস করব কিভাবে? তো এক্সামটা পাস আপনারা আগে চেষ্টা করেন। আ আপনার যদি মনে হয় যে আপনারা পারতেছেন না, অনেকেই জানেন বিকল্প ব্যবস্থা আছে। আমি যদিও ওটা রিকমেন্ড করি না। তারপরেও ওইটা নিয়ে আপনারা ঘাটাঘাটি করলে আপনারা নিজেরা একটা সমাধান বের করতে পারবেন। তারপরে যদি আমি দেখাই আমি অ্যা সাপোজ আমি একটা ChatGPT তে চলে গেলাম। ChatGPT তে যাওয়ার পরে আমি একটা যদি নিই তাহলে এখানে গিয়ে আমি পুরোটা ধরে আমি এই পুরোটা এটা ধরে পুরোটা ধরে আমি কপি করব। পুরোটা ধরে আমি কপি করার পরে এখানে গিয়ে শুধু পেস্ট করব। তো ১ম এ ২-১ বার আমাদের কমান্ড দেওয়া লাগবে। তারপরে ও অটোমেটিক বুঝতে পারবে। আচ্ছা আমরা দেখি আসলে ১ম এ কি আ আ অ্যান্সারটা দেয়। আচ্ছা সেখানে বলতেছে the two correct ways optimization score can help marketer success mean একটা হচ্ছে speed implementation determines which campaign to prioritize আচ্ছা আমি যদি আবার এখানে যাই তাহলে এখানে বলতেছে ২ টা। একটা হচ্ছে স্পিড আর একটা হচ্ছে এইটা। এইখানে দিয়ে আমরা নেক্সট এ করে দেব। আচ্ছা। এখানে আমি আরেকটু কমান্ড দেই। জাস্ট রাইট দ্য অ্যান্সার। তাহলে কি হবে? আমাকে যে ওই যে আমাকে ডেসক্রিপশন লিখতে গেলেও তো কিছুটা সময় লাগতেছে। আমার এত কিছু লাগবে না। আমার শুধু অ্যান্সার হলে হবে যে আসলে অ্যান্সারটা কি হবে। তো দেখবেন এটা শুধু সরাসরি অ্যান্সার। আমি যদি নেক্সট এ আরেকটা যাই, এটাতে যাই, এটাতে তাহলে কি হবে? এটা পুরোটা আমরা কপি করব। আমরা পুরোটা কপি করার পরে সেম ভাবে পেস্ট করব। আচ্ছা। আচ্ছা এখানে বলছে সাইন ইন Google Ads অ্যাকাউন্ট আচ্ছা এখানে দেখি আমরা যদি যাই এখানে কি বলতেছে। আচ্ছা ১ম এ বলতেছে সাইন ইন টু Google Ads অ্যাকাউন্ট where you wish to make the search ads দেখি কোনটা থেকে কোনটার সাথে ম্যাচ করে। আচ্ছা এই যে ১ম মানে এইটার সাথে ম্যাচ করতেছে আমাদের এইটা। আপনারা এটা একটু আ ভেরিফাই করে নিবেন। বারবার ২-১ বার দেখবেন দরকার হলে। দেখার পরে আ আপনারা একটা সিদ্ধান্ত নিবেন। আচ্ছা তারপরে আ আমরা এটা সিলেক্ট করার পরে নেক্সট করলাম। তো এইভাবে আপনারা যদি ৫০ টা আ
আ মানে অ্যান্সার দেওয়ার পরে দেখা যাবে যে আপনি 100% ChatGPT কেই বললেই যে আপনি 100% পারবেন তা না। সেক্ষেত্রে 100% হতেও পারে। অথবা দেখা যাচ্ছে যে আপনি 90% বা 80% বা তার বেশি। এট লিস্ট পাস হয়ে যাবেন। তো আমি এখন আর পরীক্ষা দিচ্ছি না এক্সামটা। তো এবার আমি দেখাই যে আসলে এক্সামটা দেওয়ার পরে সার্টিফিকেটটা আমরা কোথায় পাবো। তো সেক্ষেত্রে আমি এখান থেকে লিভ করি এবং আমি আমার আগের অ্যাকাউন্টে আমরা চলে যাই। তো আচ্ছা ঠিক আছে, আমি এখন আমার আগের অ্যাকাউন্টে আছি। তো আচ্ছা আমি এখন আমার আগের অ্যাকাউন্টে আছি। তো এখানে যদি আসার পরে আমি এরকম একটা ইন্টারফেস শো করবে এক্সামটা দেওয়ার পরে। তো এখন ইন প্রোগ্রেস এ যদি কোনটা থাকে সেটা শো করবে এবং সার্টিফিকেটস টু রিনিউ একটা শো করবে। তো আপনারা এখান থেকেও যেতে পারেন। আমরা এখান থেকে যদি যাই, দুঃখিত। আচ্ছা তাহলে আমরা এখান থেকে সার্টিফিকেশন টু রিনিউ এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের এই রিনিউ আমি আরেকবার মানে সতর্ক করি, রিনিউ এ ভুলেও ক্লিক করবেন না। রিনিউ এ যদি ভুলেও ক্লিক করেন, তাহলে আপনাকে আবার নতুন করে এক্সাম রিনিউ এ যদি আপনি ভুল করে ক্লিক করেন, তাহলে নতুন করে আবার এক্সাম দিতে হবে। সো একটু সাবধানতার সাথে কাজ করবেন যদি এখান থেকে করেন। তারপরে এখানে যাওয়ার পরে আমরা ভিউ অল এ যদি ক্লিক করি, তাহলে আমি আমার যে সার্টিফিকেট গুলো আমি এখানে আছে, সবগুলো আমি দেখতে পারবো। তো আবারও বলতেছি, রিনিউ এ এখানে কেউ ক্লিক করবেন না। আপনারা এই যে এই বাটনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখবেন যে আপনি আপনার মানে সার্টিফিকেটটা শো করতে পারতেছেন। পরবর্তীতে আপনি এখান থেকে LinkedIn এ বা Twitter এ আপনি সবকিছু করতে পারবেন। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আপনি এখান থেকে যদি আবার সাইন ইন এ ক্লিক করেন, তাহলে এই যে এক এক কি যেন উচ্চারণটা? এক্রিডেবল বা এই জাতীয় কিছু, দুঃখিত আমি ইংলিশে দুর্বল। তো এখানে একটা অ্যাকাউন্ট যদি আপনার না থাকে, অ্যাকাউন্ট করে নিবেন সেম ইমেইল দিয়ে। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, আমি এটা লগইন করে নিচ্ছি। তো এখানে যদি আমরা লগইন করে নিই, তাহলে আমরা এই জায়গাতে আমরা সকল ধরনের সার্টিফিকেট গুলো আমরা দেখতে পারবো। আচ্ছা, এই যে আমার সার্টিফিকেটটা এখন দেখতে পারতেছি। এবং আমরা এখান থেকে পিডিএফ ফাইল হিসেবে আমরা ডাউনলোড করতে পারতেছি। এবং আমাদের মনে রাখতে হবে এই পিডিএফ ফাইলটা আমাদের পরবর্তীতে যখন Upwork এ আমরা যখন ভেরিফাই করব, তখন এই পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের লাগবে। এবং আমি যদি আ মাই ক্রেডেনশিয়াল এ ক্লিক করি, তাহলে আমার সকল সার্টিফিকেট গুলো আমি এখানে দেখতে পারবো। আমার যেটা যখন লাগবে তখন সেটা করতে পারবো। তো আশা করছি আপনারা কিভাবে সার্টিফিকেট নিবেন এটা এটলিস্ট বুঝতে পেরেছেন, বা সার্টিফিকেট আমরা কিভাবে এক্সাম দিতে পারি। তো আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে এই সার্টিফিকেট আমরা কিভাবে Upwork এ আমরা এড করতে পারি। Upwork এ কিভাবে এড করব এবং কিভাবে তাদের ইমেইল করব, যে ইমেইলের মাধ্যমে আমরা সার্টিফিকেটটা ভেরিফাই করতে পারবো। কারণ আপনি যদি তাদেরকে ইমেইল না করেন, তাহলে এই যে ভেরিফাই বাটনটা আমরা দেখতেছি, ভেরিফাইড বাই Upwork, এটা কিন্তু হবে না। সেক্ষেত্রে আমাদের তাদের কাছে ইমেইল করতে হবে। সো আমরা নেক্সট ভিডিওতে, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো নেক্সট ভিডিওতে আমরা এটা দেখার চেষ্টা করব যে আমরা কিভাবে এই সার্টিফিকেটটা আ Upwork এর সাথে এড করতে পারি এবং সেটা আমরা ভেরিফাই করতে পারি। যদি ভিডিওটি আপনার কোনো ধরনের হেল্পফুল হয়ে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেটা সমাধান দেওয়ার। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।